এখানে আমরা যে ঘরটি দেখতে পাচ্ছি এই ঘরের চালা কিন্তু টান দিয়ে নিয়ে গেছে, কারণ রাতের মধ্যে ঘর বাড়ি সব ভেঙে যাইতে পারে। এই জন্য আমরা যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘর ছিল, এই যে গরু দেখতে পাচ্ছি, এখানে গোয়াল ঘর ছিল, সম্পূর্ণ ভাঙার ফলে ঘরটার এখান থেকে টান দিছে, পাকা ছিল। সামনে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাছ মারতেছে। এটাই নদী আর এটাই হলো বাড়ি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। প্রত্যেকের দয়া আমিও ভালো আছি। আজকে চলে আসলাম তিস্তা নদীতে, তিস্তা নদীর পানি দেখার জন্য, কারণ অনেক পানি বৃদ্ধি পাইছে। এই হচ্ছে তিস্তা নদীর পরিস্থিতি। এখন দেখতে পাচ্ছেন যে এই পাশে যে এলাকাগুলো আছে পানি আর পানি, ওই পাশে অবশ্য যাব এলাকাগুলো দেখার জন্য যে কি অবস্থা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন নতুন জাল বানাচ্ছে, এখানে চটকা জাল দিয়ে মাছ ধরতেছে। জালটা কিন্তু স্রোতের দিকে চলে যায়, কারণ স্রোতের বিপরীতে নিয়ে গেলে হবে না, অনেক কষ্ট হবে বা তখন মাছ উঠবে না, এই জন্য স্রোতের দিকে নিয়ে যায়। আর এই জালের মধ্যে মাছগুলো রাখতেছে যেন জীবিত থাকে পানির মধ্যেই। নদী পাড়ের উপরে বাড়িগুলো দেখার জন্য চলে আসলাম। দেখতেই পাচ্ছি বাড়ি থেকে বের হওয়ার সাথেই নদীর পানি, চারপাশে পানি থই থই করে। এখানে দেখতে পাচ্ছি এটা হলো তিস্তা নদী, আর তার উপরে এই বাড়িগুলো খুব রিস্কের মধ্যে থাকে, ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে, কখন যে পার ভাঙবে এবং বাড়িঘর ভাঙতেও পারে। এখানে কিন্তু প্রত্যেকটা বাড়িতে একটা করে নৌকা আছে, কারণ তাদের বাড়ি থেকে বের হলেই কিন্তু নদী, এই জন্য যোগাযোগের ব্যবস্থা হচ্ছে নৌকা। এই বাড়িগুলো কিন্তু একবারে তিস্তা নদীর পাড়ের উপরে, এগুলা কিন্তু খুব রিস্কের মধ্যে থাকে। এই পাড়গুলো যেন না ভাঙে, এই জন্য এক ধরনের বস্তার মধ্যে বালা উঠায় এই পাশেগুলো থাকে, না হলে এই বাড়ি ঘরগুলো কিন্তু এতদিন ভাঙে যাইতো। এখানে দেখতে পাচ্ছি অনেকে জাল দিয়ে মাছ ধরতেছে, অনেক নতুন পানিতে অনেক মাছ পাওয়া যায়। নদী এলাকার মানুষের কাজ না থাকলে অবসর সময় কিন্তু তারা জাল নিয়ে আসে মাছ ধরার জন্য। এছাড়া এখন নদী ভর্তি পানি, এই জন্য মাছ ধরার জন্য আসছে সবাই। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এখানে ভাঙছে বোঝা যাচ্ছে, আর পাশে হলো বাড়িঘর। এইখানে অনেক ভাঙতে ভাঙতে বাড়ির কাছে চলে আসছে। এই যে বস্তাগুলো দেখতে পাচ্ছি, এই বস্তার মধ্যে বালা দিয়ে পাড়গুলোতে দিয়ে রাখে যাতে আরো না ভাঙে, এই জন্য। আমরা কিন্তু এখানে সব জায়গায় দেখতে পেলাম যে সব জায়গায় মানুষ মাছ মারতেছে। আর এইখানে কিন্তু এই যে সামনে যে দেখা যাচ্ছে এটা কিন্তু বাড়ির গেট, আর এই পাশেই নদী। এই বাড়ির মানুষ সব কিছু বিপজ্জনকের মধ্যে, মানে রাতের মধ্যে আর কি ভাঙতেও পারে এই অবস্থা, যে কোনো সময় হামলা হবে এই দেখাই যাচ্ছে। এই পাশে কিন্তু ঘর উঠায় নিয়ে গেছে এখান থেকে, কারণ দেখা যাবে যে রাতের মধ্যে এই পাশে ভাঙে বাড়ি ঘর ভাঙতে পারে, এই জন্য সবগুলাতে বস্তাতে বালা উঠায় রাখছে, বাড়িতে বসা বসে দেয় যেন না ভাঙে। আগে কিন্তু এই রাস্তাটা আর একটু বড় ছিল, একবারে সীমান্ত পর্যায়ে চাপে গেছে। পাথরের রাস্তা
আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এই রাস্তাটা, এটা কিন্তু রাস্তা ছিল না, বাঁধঝাড় ছিল, এবং এই সোজা বরাবর বাঁধঝাড় এবং উষার করে রাস্তা ছিল। এগুলা কিন্তু এই পানি হওয়ার কারণে সব ভেঙে গেছে। দেখতে পাচ্ছি এই বস্তাগুলো বালা দিয়ে ভরা রাখছে, এই জন্য এখনো একটু টিকে আছে। সামনে দেখতে পাচ্ছি পাকা বাড়ি, এটা যে কোনো মুহূর্তেই নদীতে যেতে পারে এই অবস্থা। আর এই সব বাড়িগুলো কিন্তু বিপদের মধ্যে আছে। আর এই বস্তাগুলো ভরায় রাখছে, এই পাশে দিয়ে বসায় দেয়, তবুও কিন্তু বস্তা সহকারে ভেঙে ভেঙে নদীর মধ্যে চলে যায়। বাড়ি কোনটা আপনার? ওটা ওটা এগুলা তো সব বিপদের মধ্যে, যে কোনো মুহূর্তে ভেঙে যাইতে পারে না? এনার সাথে কথা বলার চেষ্টা করলাম। ইনি বয়স্ক এবং কানে বেশি শুনতে পায় না, এই জন্য তেমনটা বুঝতে পারলাম না। এইগুলো কিন্তু যে বাড়ির একবারে গেট থেকে বের হলেই কিন্তু নদী দেখতে পাচ্ছি। একবারে ভয়াবহ অবস্থা। এই জায়গার লোক কিন্তু সব আতঙ্কের মধ্যেই থাকে সব সময়, কারণ কখন কি ঘটবে বলা যাচ্ছে না। এগুলা বস্তা কিন্তু সব রেডি, বালা দিয়ে ভর্তি করা। এখানকার এই সারিতে আর কি যত বাড়ি ঘর আছে সবগুলোই একই অবস্থা, সবাই আতঙ্কের মধ্যে। পানি বাড়ার ফলে আর কি এই তিস্তা নদীর মানুষের খুব ভয়াবহ অবস্থা, কারণ অনেক বাড়ি দেখা যাচ্ছে পাকা করছে, পরে বালা ভর্তি করার পরে এগুলো কিন্তু সেলাই করে দেওয়া হয়েছে সব। এইভাবে বসানোর ফলে এখানে কিন্তু অনেক সুন্দর আছে, পার ভাঙ্গে নাই। এটা পার ভাঙ্গার আগে বসাইছে, একবার শীতের টাইমে অবশ্য ভাঙছিল, তখন এটা বসাইছে। আর এখন অবশ্য ভাঙে নাই, এখন শুধু ভাঙছে এই পাশে, পূর্ব পাশে। আমরা যে সামনে বাড়িটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ঘর ছিল, এই যে গরু দেখতে পাচ্ছি, এখানে গোয়াল ঘর ছিল, সম্পূর্ণ ভাঙার ফলে ঘরটার এখান থেকে টান দিছে, পাকা ছিল। সামনে এই যে মানুষগুলো দেখতে পাচ্ছি এখানে কিন্তু মাছ মারতেছে। এটাই নদী আর এটাই হলো বাড়ি। এরা সবসময় আতঙ্কের মধ্যেই থাকে, মনে হয় কখন যে ভেঙে যাবে রাতের মধ্যে, নদীর মধ্যে চলে যাবে, এই অবস্থায় থাকে। আমরা দেখতে পাচ্ছি এই সামনের বাড়িগুলো আর এই পাশে নদী।